বিএনপি স্পষ্ট করে বলেছে যে আমরা ভারত, পাকিস্তান, চায়না, আমেরিকা, রাশিয়া সকলের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আর ওই ন্যায্যতার ভিত্তিতে সম্পর্কের কারণেই কিন্তু গত 17 বছর ভারত আমাদের সহযোগিতা করে নাই, ওই ফ্যাসিবাদ তৈরি করেছে। আর ফ্যাসিবাদ কেন তৈরি করেছে? ওই ফ্যাসিবাদী সরকার ভারতকে সব দিয়ে দিয়েছে, বলেছে না আমরা যা দিলাম ভারত কোনো দিন তা ভুলতে পারবে না। কিন্তু না, বিএনপি এ কথা কোনো দিন বলবে না। বিএনপি স্পষ্টভাবেই সকলের সাথে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে সম্পর্ক তৈরি করবে। কাজেই আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আমাদের পরিচয় আমরা বাংলাদেশী, আমাদের বাংলাদেশের স্বার্থই আমাদের কাছে সর্বোচ্চ। কাজেই আমরা বিশ্বাস করি আমাদের ন্যায্যতার ভিত্তিতেই আমাদের পররাষ্ট্রনীতি হবে সকল রাষ্ট্রের সাথে। তাই আপনাদের আবারও বলবো, কোনো বিভাজন নয়, নিজেদের মধ্যে কোনো কাদা ছোড়াছুড়ি নয়, সংগঠনকে শক্তিশালী করুন। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বারবার একটা কথা বলেন, এই কথাটা আপনাদের মনে থাকে কিনা আমি জানি না। তিনি বলেন আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন এবং জটিল, অনেক কঠিন। কারণ কি? কারণ আগামী নির্বাচনে আমাদের প্রতিপক্ষ দৃশ্যমান এবং অদৃশ্যমান, কিছু দৃশ্যমান প্রতিপক্ষ, কিছু অদৃশ্যমান প্রতিপক্ষ। কাজেই নির্বাচনটা অনেক কঠিন হবে, আপনাদের ঐক্য অত্যন্ত প্রয়োজন হবে। আর একটা কথা বলি, কিছু কিছু রাজনৈতিক দল আছে দেখবেন তাদের ওয়েবসাইটে তারা বিএনপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একটা রাজনৈতিক দল আছে, তাদের ওয়েবসাইটের নাম হলো বাঁশের কেল্লা, সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে বিশুদ্ধার করতে থাকে, অথচ 40 বছর তাদেরকে কিন্তু আমরা ছায়া দিয়ে রেখেছিলাম। চোখটা উল্টে দিয়েছে, চোখটা উল্টে দিয়েছে। আমরা বলতে চাই আপনাদেরকে, আপনারা সতর্ক থাকুন। যখন ওই ফেসবুকে, ওই অনলাইনে, ওই ইউটিউবে যখনই দেখবেন বিএনপির বিরুদ্ধে বিশুদ্ধার, আপনারাও অনলাইন যুদ্ধ শুরু করবেন। এখন আগামী দিনে বাংলাদেশের রাজনীতি কিন্তু অত্যন্ত কঠিন রাজনীতি হবে, আর ট্রেডিশনাল পলিটিক্স থাকবে না, খুবই কঠিন রাজনীতি সামনে আসছে। আপনার ফেসবুক পোস্টে দেখবেন যে অযথা বিএনপির নামে, আমাদের নেতার নামে, আমাদের বিভিন্ন নেতাদের নামে নানা ধরনের কুৎসা ছড়ানো হচ্ছে। আপনাদেরকেও ফেসবুকে সেই লড়াই চালিয়ে যেতে হবে। আপনারা দেখবেন যে এক ধরনের প্রচার শুরু হয়ে গেছে যে বাংলাদেশে ডক্টর ইউনূসের কোনো বিকল্প নেই, ডক্টর ইউনূস ছাড়া আর বাংলাদেশ চলবে না। আমরা কি ডক্টর ইউনূসের কখনো বিরোধিতা করেছি? ডক্টর ইউনূস যখন সরকার গঠন করেন সেই শপথ অনুষ্ঠানে আমরা গিয়েছি না? আমরা সব সময় ডক্টর ইউনূসকে শ্রদ্ধা জানিয়ে কথা বলি। কিন্তু মনে রাখতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস এসছেন একটি আপৎকালীন সরকারের প্রধান হিসেবে, মানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। অন্তর্বর্তীকালীন সরকার কি একটা স্থায়ী সরকার? আর অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘস্থায়ী হয়? তাহলে কি হবে? অন্তর্বর্তীকালীন সরকার যখনই দীর্ঘস্থায়ী হবে তখনই ষড়যন্ত্রকারীরা মাথা চাড়া দিয়ে উঠবে। কিন্তু তাই বলে অনেকে বলেন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করি না, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি সবটুকু শ্রদ্ধা রেখেই যখন তিনি ডাকেন তখনই তার ডাকে সাড়া দেই এবং বিনয়ের সাথে আমাদের রাজনীতির কথাটা বলি, আমাদের দেশের কথাটা বলি যে যদি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘ হয়
তাহলে দেশে ষড়যন্ত্রকারীরা দেশটাকে বিনাশের চেষ্টা করবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমরা গণতন্ত্রের যাত্রায় যেতে চাই। আর গণতন্ত্রের যাত্রায় যেতে হলে আমাদেরকে জনগণের সরকার গঠন করতে হবে। আর জনগণের সরকার গঠন করতে হলে আমাদের অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটের ব্যবস্থা করতে হবে। দেশটা গণতন্ত্র প্রতিষ্ঠায় নানা রকমের প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়। আর সেজন্যই আমরা সরকারের কাছে বারবার আহ্বান জানাচ্ছি যে নির্বাচন করবার জন্য যে প্রয়োজনীয় সংস্কার, সেই প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের পরে আমরা বাকি সংস্কারগুলো নিয়ে আমরা এগিয়ে যাব।